এই যে এত দূর উঠে আবার চলে গেল গা, গেলেন আর এই যে উঠে গেলেন, এই যে রুকুতে উঠার আগে আবার এই যে সোজা হয়ে দাঁড়ানোর আগেই চলে গেলাম গা। নামাজে এই 14টি ভুলের যে কোনো একটি ভুল যদি হয়ে যায় আর ওই অবস্থায় যদি নামাজ শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। তো আপনার যদি এই 14টি ভুলের যে কোনো একটি ভুল হয়ে যায়, তাহলে কিভাবে এর সমাধান করবেন, সমাধান করে নামাজ আদায় করবেন, নামাজ সঠিকভাবে হয়ে যাবে, আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারেন। যেগুলো প্র্যাকটিক্যালি দেখানো যায় সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, আর যেগুলো মুখে বোঝালে মুখে বুঝবেন সেগুলো মুখেই বোঝাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করছি। তো এই 14টি বিষয় হচ্ছে নামাজের ওয়াজিব 14টি। এই নামাজের ওয়াজিব 14টি আপনাদের অবশ্যই জানা জরুরি, তো আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। নামাজের ওয়াজিব 14টির মধ্যে প্রথমটি হচ্ছে আলহামদুলিল্লাহ পুরা পড়া, মানে সূরা ফাতিহা, যে আলহামদুলিল্লাহ যেটা আমরা পড়ি এটা পুরাটা পড়তে হবে। ধরেন আপনি 2 আয়াত পড়লেন, মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে 1 আয়াত পড়লেন এরপরে শেষ করলে দিন, কিন্তু তাহলে কিন্তু কাম হবে না, তাহলে কিন্তু ওয়াজিব আদায় হলো না। বা মনে করেন আরও 2-3 আয়াত পড়লেন কিন্তু পুরাটা পড়লেন না, পুরাটা না পড়লে কিন্তু ওয়াজিব আদায় হবে না। এর জন্য পুরাটায় সূরা ফাতিহা পুরাটাই পড়তে হবে, এটা পুরাটাই পড়া ওয়াজিব। এরপরে আলহামদুর সঙ্গে সূরা মেলানো, মানে আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন, মানে সূরা ফাতিহা পড়ার শেষ পুরাটাই পড়লেন, এরপরে আমিন বললেন, বিসমিল্লাহ বললেন, হ্যাঁ। এরপরে যে ধরুন মানে সূরা ইখলাস পড়লেন, এই সূরা ইখলাস পড়া এটা হলো সূরা মিলানো, এই সূরা মিলানো ওয়াজিব, মানে আলহামদুর শরীফ আলহামদুর সঙ্গে সূরা মিলানো ওয়াজিব। তো আলহামদুর পরে একটি সূরা পড়বেন, ধরুন ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহ এটা পড়লেন, এটা পড়লে কিন্তু ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে রুকু সেজদায় দেরি করা। অনেকেই করে কি কোনো রকম রুকুতে যায় উঠে যায়, কোনো রকম সেজদায় যায় উঠে যায়, মানে রুকু সেজদায় দেরি করে না। মানে কমসে কম আপনি একবার 1 তাসবিহ পরিমাণ সময় থাকতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা হলো 1 তাসবিহ, এই পরিমাণ সর্বনিম্ন, মানে এটা থাকতে হবে। আর 3 বার পড়া সুন্নত, তো আপনার 3 বারই পড়বেন, 3 বারের বেশিও পড়া যায়। আপনি উদাহরণস্বরূপ দেখাই, মনে করেন আপনি এই যে রুকুতে গেলেন, এই যে আমি দেখাইতেছি, রুকুতে মনে করেন এই যে গেলেন আর এই যে উঠে গেলেন, শেষ, নামাজ কিন্তু মানে এই ওয়াজিব তরফ হয়ে যাবে, ওয়াজিব হবে না। আবার মনে করেন সিজদায় গেলাম, সিজদায় দেখেছি, এই যে সিজদায় গেলেন, এই যে গেলেন, এই যে উঠে গেলেন, তাহলে কিন্তু আবার দেখাইতেছে এই যে সিজদায় গেলেন আর উঠে গেলেন, তাহলে কিন্তু ওয়াজিব আদায় হবে না। তো রুকু সিজদায় দেরি করা, রুকু সিজদায় অবশ্যই দেরি করতে হবে। এরপরে হচ্ছে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। এটা হলো আপনার বুঝাইতেছি যে আমি এই যে রুকুতে গেলাম, হ্যাঁ, রুকু 3-5 তাসবিহ পরিমাণ পড়া শেষ, এরপরে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা পড়লাম। এই যে এটা পড়তে পড়তে কিন্তু আমার রুকুতে দেরি করার সময়টা হয়ে গেল। আবার আপনি যারা ভুল করে, ভুলটা আপনি দেখাইতেছি, এই যে গেলাম, রুকুতে গেছি না, এই যে রুকুতে উঠার আগে আবার এই যে সোজা দাঁড়ানোর আগেই চলে গেলাম গা সিজদায়, তাহলে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবো, এরপরে হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা। এই যে আপনাদেরকে দেখাইতেছি, অনেকেই করে কি, এই দেখেন 2 সিজদা দেওয়ার সময় এই ভুলটা অনেকেই করে। এই যে আমি প্রথম সিজদায় গেলাম, এই দেখেন প্রথম সিজদায় গেলাম, এই যে দেখেন এই ভুলটা করে সবাই, এই যে এত দূর উঠে আবার চলে গেল গা, দ্বিতীয় সিজদা করে আলো হইল না কিন্তু। এই যে আপনি কিভাবে করবেন, এই দেখেন এইভাবে উঠলেন, উঠে যে আল্লাহু আকবার বসলেন, হ্যাঁ। এরপর একটা দোয়া আছে, দোয়া পড়তে পারেন, অথবা এই যে একটু বসলেন, সোজা বসলেন, এরপর আবার চলে গেলেন, ব্যাস হয়ে গেল, 2 সিজদা হয়ে গেল। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, এটা সঠিকভাবে আদায় হলো। যদি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি না করেন, খালি কোনো নাম সোজা হইলেন না, তার আগে আবার চলে গেলেন, তাহলে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে। এরপরে হচ্ছে দরমিয়ানি বৈঠক। দরমিয়ানি বৈঠক কি, আমরা যখন 4 রাকাত নামাজ পড়ি, তখন কিন্তু 2 রাকাত নামাজের পরে কিন্তু আমরা বসে আত্তাহিয়াত পড়ি, ওইটা হলো দরমিয়ানি বৈঠক। মানে 4 রাকাত নামাজ পড়লে পরে দ্বিতীয় রাকাতে বসা, এটা ওয়াজিব, এটা বসতে হবে। এটা কোনো কারণবশত যদি আপনি 2 রাকাত নামাজের পর, মানে 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজের পরে আপনি যদি না বসেন, মানে তাহলে কিন্তু আপনার ওয়াজিব তরফ হয়ে যাবে, বসতে হবে, বসে আত্মায়িত পড়তে হবে, বসা ওয়াজিব, দরমিয়ানি বৈঠক এটা করতেই হবে। আবার 3 রাকাত, যেমনি মাগরিবের নামাজ 3 রাকাত, আবার বেতরের নামাজ 3 রাকাত, এইখানে কিন্তু একই অবস্থা, আপনার 2 রাকাত পরে বসে আত্মায়িত পড়তে হবে, দরমিয়ানি বৈঠক করতে হবে, মানে 2 রাকাত পরে বসতেই হবে, বসে আত্মায়িত পড়তে হবে, এটা হলো দরমিয়ানি বৈঠক। তো দরমিয়ানি বৈঠকটা বিষয়টা বুঝলেন। এরপরে হচ্ছে দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, মানে আপনি প্রথমে তো 2টা বৈঠক হয় না 4 রাকাত নামাজে, প্রথমে 2 রাকাত পড়ার পরে আমরা বসে আত্তাহিয়াত পড়ি,
এরপরে আবার আরও 2 রাকাত শেষ করে মানে 4 রাকাত পূরণ হয়, 4 রাকাত শেষে আবার আত্তাহিয়াত পড়া, মানে 2 থেকে আত্তাহিয়াত পড়া। 4 রাকাত নামাজ হলে 2 থেকে আত্তাহিয়াত পড়া মানে ওয়াজিব। যদি আপনি মনে করেন যে 2 রাকাত পরে বসলেন কিন্তু আত্তাহিয়াত পড়লেন না, তাহলে কিন্তু ওয়াজিব তরফ হলো, এটা করা যাবে না। এটা করলে এবারে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে। মানে 2 রাকাত পরে আপনার বৈশা আত্তাহিয়াত পড়তে হবে, এরপরে আরও 2 রাকাত আরও 2 রাকাত পরে বৈশা আবার আত্তাহিয়াত পড়তে হবে, মানে 2 থেকে আত্তাহিয়াত পড়তে হবে, এটা হলো ওয়াজিব। এরপরে হচ্ছে ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। ধরেন মনে করেন যে ইমাম ফজরের নামাজের সময়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সময় উনি কিন্তু কিরাত জোরতে আওয়াজ পড়ে, যে সূরা ফাতিহা, তারপরে সূরা উদাহরণস্বরূপ ইখলাস, মানে জোরতে আওয়াজ পড়ে, এই কিরাতটা জোরতে পড়ে। কিন্তু জোহরের নামাজের সময় কিন্তু ইমাম কিরাত আস্তে করে, মানে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস বা যেটা ধরেন উদাহরণস্বরূপ মানে সূরা ইখলাস, এটা কিন্তু আস্তে তেলাওয়াত করে। এটা হলো ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। মানে যে নামাজের সময় আস্তে পড়তে হয় সেই নামাজের সময় আস্তে পড়বো, আর যে নামাজের সময় জোরতে পড়তে হয় সেই নামাজে জোরতে পড়বো, মানে যেটা নিয়ম যেভাবে সেটাই পড়তে হবে। এরপরে হচ্ছে বেতেরের নামাজে দুআয়ে কুনুত পড়া। বেতেরের নামাজে যে আমরা 2 রাকাত পড়ি, 2 রাকাত পড়ার পরে যে আমরা আত্তাহিয়াত পড়ে দাঁড়ায় যে আমরা সূরা ফাতিহা পড়ি, এরপরে আপনার আরেকটা সূরা মিলাই, এরপরে আমরা আল্লাহু আকবার বলে দুআয়ে কুনুত পড়ি। এই দুআয়ে কুনুতটা পড়া কিন্তু ওয়াজিব। যদি দুআয়ে কুনুতটা না পড়েন তাহলে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে। এরপরে হচ্ছে দুনূদের নামাজে 6 তাকবীর বলা। এটা তো সবাই বোঝেন, আমরা যখন ঈদের নামাজ পড়ি 6টা তাকবীর বলি না, এই 6 তাকবীর বলা ওয়াজিব, এটা বলতেই হবে, এটা না বললে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। এটা আপনি খুব আগে কিরাতটা কি এটাকে বুঝাইনি বলি, তারপরে বুঝতে পারেন বিষয়টা। কিরাতটা হচ্ছে সূরা ফাতিহার সূরা ফাতিহা পড়বেন, এরপর একটি সূরা পড়বেন, এটি হচ্ছে কিরাত। আপনি যদি 4 রাকাত নামাজ পড়েন ফরজ নামাজ, তাহলে প্রথম 2 রাকাত মানে প্রথম 2 রাকাতে প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপর একটি সূরা মিলাবেন। এরপর দ্বিতীয় রাকাত যখন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, এরপর একটি সূরা মিলাবেন। এরপরে তৃতীয় রাকাতে যায় আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, চতুর্থ রাকাতে যায় শুধু সূরা ফাতিহা পড়বেন। এটা হলো নিয়ম, ঠিক আছে। আর যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে প্রথম 2 রাকাতে কিরাতের জন্য নির্ধারিত করা, মানে প্রথম 2 রাকাতে আপনার সূরা ফাতিহা এবং তারপরে একটি সূরা পড়তে হবে, এরপর দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা এবং তারপর একটি সূরা পড়তে হবে, এটা হলো নিয়ম। এরপর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। তারতিব হচ্ছে নিয়ম, মানে আপনার উদাহরণস্বরূপ বুঝাইতেছি যে আপনার নিয়ম হচ্ছে হলো রুকু করা হলো ফরজ, আপনার রুকু হলো প্রথমে করতে হবে, এরপর হলো সিজদা করা ফরজ, রুকুর পর হলো সিজদা করতে হবে। সূরা পড়া শেষ, আপনি রুকুতে যাওয়ার সময় যাওয়া বাদ দিয়ে আপনি করলেন কি সিজদায় চলে গেলেন ডাইরেক্ট, গেছি সিজদা 2 সিজদা করা শেষ, 2 সিজদা করে উঠে এরপর আবার রুকু করলেন, তাহলে কিন্তু আপনার ওয়াজিব তরফ হইল। আপনার নিয়ম হইতেছে আপনার আগে রুকু করবেন, এরপরে সিজদা করবেন, এটা নিয়ম। এই নিয়ম যদি না করেন তাহলে কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। তারতিব হচ্ছে নিয়ম, যে ওয়াজিবগুলো যে সিরিয়াল মতো আছে ওই সিরিয়াল মতো অনুযায়ী পড়তে হবে, উল্টাপাল্টা করা যাবে না। এরপরে হচ্ছে সর্বশেষ আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, মানে আমরা নামাজে সালাম ফিরাই না ডান দিকে বাম দিকে, এই সালাম বলিয়া নামাজ শেষ করা হচ্ছে ওয়াজিব। তো এখন হলো মেন বিষয়টা, এই সব বিষয়গুলো তো বুঝলেন, এখন মেন বিষয়টা যে কোনো একটা ভুল যদি আপনার হয়ে যায় নামাজের মধ্যে হয়ে যায়, তাহলে এটা সংশোধন করবেন কিভাবে সংশোধন করলে আপনার নামাজ সঠিকভাবে আদায় হয়ে যাবে। তো সেটি আপনি বলতেছেন। তো 2 রাকাত নামাজ হয়, 2 রাকাত ফরজ নামাজ বা সুন্নত নামাজ হয়, অথবা 4 রাকাত ফরজ নামাজ অথবা সুন্নত নামাজ হয়। 2 রাকাতের শেষে যে বসবেন, মানে 2 রাকাত নামাজ যদি হয় তাহলে 2 রাকাত নামাজের শেষে যে আমরা বসে আত্তাহিয়াত পড়বি, দরুদ শরীফ পড়ি, হ্যাঁ, এরপর দুআয়ে মাসুরা সালাম ফিরাই। আর যদি 4 রাকাত হয় তাহলে 4 রাকাতের শেষের বৈঠকে আত্তাহিয়াত পড়ি, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে এরপর আমরা সালাম ফিরাই। তো যদি আপনার 2 রাকাত নামাজ হয় এবং 4 রাকাতের শেষের বৈঠক, যদি 4 রাকাত নামাজ হয় 4 রাকাতের শেষের বৈঠকে যে কাজটি করতে হবে, এই দেখেন, এই যে এখানে বসলাম আমি, বসলাম এখানে, মানে এখন আমি আত্তাহিয়াত পড়তেছি, দরুদ শরীফ পড়ুম, দুআয়ে মাসুরা পড়ে সালাম ফেরার নিয়ম। কিন্তু আপনার যত একটা ভুল হয়ে গেছে, তো এই ভুল সংশোধন করার জন্য এখন আমার এই শেষ বৈঠকে এসে আত্তাহিয়াত শেষ করতে হবে। আত্তাহিয়াত তো সবাই জানেন না, যারা জানেন না শিখে নেবেন। আত্তাহিয়াত শেষ করব, শেষ করার পরে আমি ডান দিকে একবার সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ডান দিকে একটা সালাম ফিরাবেন। একটা সালাম ফিরানোর পরে আপনি সিজদায় যাবেন, এই এক সিজদা করলেন, এরপরে আবার সিজদা থেকে উঠবেন, এরপরে আবার সিজদা দিবেন, এরপরে আবার উঠবেন। এই উঠার পরে কয় সিজদা হলো? 2 সিজদা হলো না? এখন আবার আপনি কি করবেন? আবার আত্তাহিয়াত পড়বেন, এরপরে আবার দরুদ শরীফ পড়বেন, দুআয়ে মাসুরা পড়বেন, হ্যাঁ, এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তো এইভাবে যদি আপনি এটাকে বলে শাহু সিজদা, তো এটা যদি আপনি এইভাবে শাহু সিজদা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার নামাজে যদি কোনো ওয়াজিব বা ছুটে যায়, আর এই কাজটা যদি আপনি করে ফেলেন, তাহলে কিন্তু নামাজের মানে শেষের বৈঠকে যদি এই কাজটা করে ফেলেন, তাহলে কিন্তু আপনার নামাজ সঠিকভাবে আদায় হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ।